আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম সেই জাজিরা, খুব পরিচিত একটি জায়গা। তরমুজ খেতে চলে আসলাম। এই জায়গায় প্রায় 200 কানি জমি নিয়ে তারা হলো তরমুজ চাষ করছে। যারা চাষ করছে সেই লোকের বাড়ি হলো, এগো বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। এদের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এরা এই জমিটুকুতে এরা তরমুজ দিয়েছে। ওই সাইডে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করলে দেখতে পাচ্ছেন যে ওই অলকরা, ওই যে বান্ডরি দেওয়া আছে, এই লোকজন যাচ্ছে। তারা বর্তমানে আছে পলাতক। লক্ষ লক্ষ টাকা তারা দেনা হয়ে গেছে অলরেডি, এলো দেখা যাচ্ছে। এখন বর্তমানে তরমুজ আছে, 2-1টা ছোট ছোট তরমুজ আছে, কিন্তু সেই তরমুজের শরীরে কিছু নাই। ছোট ছোট তরমুজ, মানে তারা এক কথায় বোঝা গেল যে স্থানীয় লোকের কাছে আমরা শুনলাম যেটা, যে লক্ষ লক্ষ টাকা তারা দেনা হয়েছে এই তরমুজ দিয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে তারা এই তরমুজের চাষ করছে, কিন্তু তরমুজের চাষ করে তারা লক্ষ লক্ষ টাকা দেনা হইয়া তারা চলে গেছে। আসলে মানুষ এইভাবেই আসলে বিপদে পড়ে। জিনিসটা আসলে বোঝা যাচ্ছে যে এরা অনেক দূর থেকে আসছে, তারপরে এই জায়গায় যখন তরমুজ দিছে, প্রথম মোটামুটি ভালোই বিক্রি করছিল, কিন্তু দ্বিতীয় টার্মে আর তারা বিক্রি করতে পারে না। আর বিশেষ করে বিক্রি না করতে পারার কারণ হলো জায়গাটা হইলো যে বালু, সম্পূর্ণটাই হলো বালুর জমি। তো বালুর কারণে অল্পর ভিতরে এলো শুকিয়ে গেছে সব কিছু। গাছ শুকিয়ে যাওয়ার কারণে আপনার এই জায়গায় তারা হইলো করতে পারে না। এটা হলো মেন রোডের পাশে, মানে নাওডোবার দিয়ে একটু ভিতরে, মানে স্থানটা হইলো নাওডোবার দিয়ে একটু ভিতরেই বলা যায়, এই যে হাইওয়ে রোড, ঠিক আছে। এই তো এই জায়গা থেকে তারা ইনকাম করতে পারে না, কিন্তু লস খাইছে, লক্ষ লক্ষ টাকা লস খাইছে। এখন ওই পাবলিক আসতেছে, আসে দেখতেছে তারা, ওই দেখা যাচ্ছে। দেখেন এমনকি মানে এই যে মানে গাছটা যেই জায়গায় লাগাইছে এই সেটার কিছুই নাই, এই সব কিছু নষ্ট হয়ে গেছে, শুকাইয়া দেখেন এই কী অবস্থা। এই দেখতে পাচ্ছেন দর্শক, অবশ্যই এই দেখতে পাচ্ছেন কিছুই নাই। গাছের একটা আকৃতি তো থাকবে, কিন্তু তাও কিন্তু নাই। আসলে মানুষ এইভাবেই বিপদে পড়ে। এই বিশেষ করে এরা হইলো আপনার বালুর ভিতরে তরমুজ দেওয়ার কারণে সম্ভবত এই সমস্যাটা তাদের হয়েছে। এই হাজার লক্ষ লক্ষ টাকা তারা দেনা হয়ে গেছে। তো এমনকি তারা স্থান থেকে পলাতক, মানে স্থান থেকে তারা পলাতক, বিভিন্ন এনজিও থেকে তারা ঋণ নেছে, কিন্তু ঋণ নেওয়ার পরে এই ঋণ তো আর শোধ করতে পারতেছে না। কারণ ঋণ শোধ করতে পারতেছে না লস খাওয়ার কারণে। এই দেখেন এতটুকু হয়ে তরমুজ তারপরে নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন অবশ্যই, নিশ্চয়ই। ওই এখন মানুষ যাচ্ছে, মানুষ ঘুরতেছে, দেখে 2-1টা তরমুজ যদি পায়, দেখেন ওই বস্তা ভরিয়া, বস্তা নিয়ে বস্তা সাথে করে নিয়ে তারপরে তারা এলো করতেছে, দেখতেছে 2-1টা তরমুজ পাওয়া যায় কি না। এই তো তো এই জন্য আজকে আসলাম। এই জায়গাটা খুব নাম শুনছি, নাম শোনার কারণে তাই আমরা আসলাম এই জায়গায় দেখার জন্য, যে আসলে পরিস্থিতিটা কী, আমরা একটু দেখে আসি। কিন্তু এই জায়গায় দেখলাম আসলে খুব ভয়াবহ অবস্থা, খুব ভয়ানক অবস্থা। যেই ভয়ানক অবস্থা আপনার এরা জীবনে সম্ভবত এই শোধ হয়তোবা উঠতে পারবে কি না, তারা এই বিপদ থেকে উদ্ধার হইতে পারবে কি না লাগতেছে। এই দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কী অবস্থা। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট তরমুজ নষ্ট হয়ে গেছে, গাছ টাছ সব কিছু মারা গিয়েছে। এই তো আসলে ধন্যবাদ সকলকে, তাই সবাইরই উদ্দেশ্য করে বলছি যে আপনারা যে কোনো কাজ করলে আগে বুঝে শুনে তারপরে অবশ্যই করতে হবে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে তরমুজ, এই আপনারা দেখতে পাচ্ছেন এরকম অনেক তরমুজ এইভাবে হয়ে গেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ওই লোকজন আসলে দেখতেছে যে তরমুজ পাওয়া যাচ্ছে কি না, এই জন্য তারা ঘুরে ঘুরে দেখতেছে। বাউন্ডারি কিন্তু আসলে অনেক বড়, এই দেখতে পাচ্ছেন অনেক দূর, অনেক দূরে তারা। ধন্যবাদ। এখন